আজকাল কিছু ক্রিকেট ফ্যানদের আচরণ দেখে মাঝে মাঝে মনে হয় এরা কি সত্যি ক্রিকেট উদযাপন করছে নাকি কোনো বিপ্লব শুরু করেছে। আরসিবি দ্বিতীয়বার ট্রফি জেতার পরে রাস্তাঘাটে এবং সোশ্যাল মিডিয়ায় যা যা কিছু দেখা গেল, এতে সাধারণ মানুষ বুঝতেই পারবে না এটা ক্রিকেট সেলিব্রেশন নাকি কোনো আন্দোলন করছে। এদের সেলিব্রেশন একটু আজীব ধরনের। তার মধ্যে কোথাও ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, কোথাও পাবলিক প্রপার্টি নষ্ট করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, একটা টিম জিতলে কার লাভ হয়, আপনার, আমার, নাকি দেশের, নাকি যারা খেলছে তাদের? আরসিবি আগে বলতো ট্রফি ডাজন্ট ম্যাটার, কিন্তু এখন আমরা বুঝতে পারছি আসলে ট্রফি ডাজন্ট ম্যাটার শুধুমাত্র আরসিবির জন্য। কারণ আরসিবির কাছে ট্রফি থেকে সিভিক সেন্সটা বেশি প্রয়োজন। একটা দলের সাপোর্টার হওয়া আর সেই দলকে নিজের ব্যক্তিত্ব বানিয়ে নেওয়া, এই দুটো আলাদা জিনিস, এক জিনিস নয়। বিরাট কোহলিকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে কিছু মানুষ এমন রিয়াক্ট করে যেন তাদের পারিবারিক সম্পত্তি দখল করা হচ্ছে। বিরাট কোহলি, ধোনি, রোহিত শর্মা, শুভমান গিল এবং আরও অনেকেই আছে যারা হচ্ছে পেশাদার ক্রিকেটার। তাদের কাজ ক্রিকেট খেলা, আর আমাদের কাজ সেই ক্রিকেটটাকে, সেই খেলাটাকে অনুভব করা। আর আমরা কি করছি? আমরা খেলোয়াড়দের এমনভাবে পুজো করি যেন দেশের সমস্ত সমস্যার সমাধান তাদের ব্যাটের মধ্যেই লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন, দেশে বেকারত্ব বাড়ছে, শিক্ষা নিয়ে সমস্যা আছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমস্যা আছে এবং দুর্নীতি নিয়ে অভিযোগ বাড়ছে। কিন্তু এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আলোচনা হয় তার চেয়ে বেশি আলোচনা হয় কে বেশি গড, কার ফ্যান বেস বেশি, কার কাছে বেশি ট্রফি আছে। কিছুদিন আগে নিট পেপার লিক হয়ে গেল, যেখানে লাখ লাখ ছাত্রের ভবিষ্যৎ ডিপেন্ড করছিল, এবং পেট্রোল ডিজেলের দাম ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। দেশে হাজারো কারাপশন চলছে। কোনোদিন কোনো ক্রিকেটার মুখ খুলেছে অথবা টুইট করেছে একটা, অথবা সরকারকে কোনোদিন কোনো প্রশ্ন করেছে? আপনাকে নিয়ে তাদের কোনো চিন্তা নেই, অথচ আপনি তার জন্য জীবন দিতেও রাজি। মাঝে মাঝে মনে হয় আমরা ক্রিকেট দেখি না, আমরা ক্রিকেটকে ব্যবহার করি নিজের অহংকার দেখানোর জন্য। আরসিবি, সিএসকে, এমআই, কেকেআর, আরও অনেক দল আছে, সব মিলিয়ে একটা আইপিএল। আজকে আরসিবি জিতেছে, কালকে অন্য কোনো টিম জিতবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, ট্রফি জেতার পরে যদি আপনার আচরণ বদলে যায়, যদি আপনি অন্যকে অপমান করেন, যদি পাবলিক প্রপার্টি নষ্ট করেন, যদি সাধারণ মানুষের অসুবিধা ক্রিয়েট করেন, তাহলে ট্রফি জিতেছে আপনার টিম, কিন্তু হেরেছে আপনার মানসিকতা। ক্রিকেট একটা খেলা, এটা কোনো যুদ্ধ নয়। যারা যারা ম্যাচ খেলছে তারা ম্যাচ হারুক অথবা জিতুক, ম্যাচ শেষে হাত মিলিয়ে তারপরে তারা ড্রেসিং রুমে যায়, কিন্তু তাদের ফ্যানরা এদিকে যুদ্ধ চালিয়ে যায়। আপনি কোন দলকে সমর্থন করেন সেটা অনেকের কাছে ধর্ম, জাত বা বংশ পরিচয়ের মতো। ক্রিকেট আমরা সবাই ভালোবাসি, সবাই উপভোগ করি, কিন্তু কিছু কিছু অন্ধভক্তের জন্য এই ভিডিওটা। টিমকে ভালোবাসুন, খেলোয়াড়কে সম্মান করুন, কিন্তু নিজের যে একটা বিবেক আছে সেটা হারাতে দিয়েন না, সেটাও নিজের কাছেই রাখুন। কারণ দিন শেষে ট্রফি থাকে ক্যাবিনেটে, খেলোয়াড় বেতন নিয়ে খেলছে, মালিকরা টাকা কামাচ্ছে, ব্রডকাস্টরা টাকা কামাচ্ছে, স্পন্সর টাকা কামাচ্ছে। আমরা এদিকে ভাই ভাই, বন্ধু বন্ধু ঝগড়া লেগে যাচ্ছি, পাবলিক প্রপার্টি ক্ষতি করছি, পথ চলতি মানুষের গাড়ি ভেঙে দিচ্ছি। সুতরাং খেলাকে খেলার জায়গায় রাখা উচিত, এবং খেলা ছাড়াও যত এন্টারটেনমেন্টের মতো জিনিস আছে যেটা আমরা উপভোগ করি, যেটা আমাদের আনন্দ এনে দেয়, আমাদের ব্যক্তিগত লাইফে সেটা এফেক্ট করে না, সেটা সেখানেই সীমাবদ্ধ রাখা উচিত। এ বিষয়ে আপনার মন্তব্য কী আছে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে, ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে।